যারা মুখে স্বীকার করে যে আল্লাহ বড়, আমি অনেক বড়, আমি মানুষের রিজেক্ট দেই, সম্মান দেই, ইজ্জত দেই, আমি ব্যবসায় বরকত ঢেলে দেই, আমি তোমার সব হাজত পূরণ করে দিলাম, তুমি যদি একটিবার বলতে পারো আমি বড়, আমি সব জায়গায় বড়, আল্লাহ বলে এই মানুষটা সিংলার হতে পারে, আল্লাহ তাকে ধীরে ধীরে বড় বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বারটা আরো কঠিন। আল্লাহ নবী বলছে আল্লাহু আকবার যদি কেউ বলে 2 নাম্বার লাভ হবে, তাকে দেখে শয়তান ভয় খাবে, বাড়ির বউ পর্যন্ত তাকে দেখে ভয় খাবে। বউরা কি ভয় খায়? খায় ভাই। ভিতরের কথাটা আমাদের কাছে অনেকেই বলে, বিশ্বাস করে বলে হুজুর একটু পানি পরে দেন, হুজুর সুতো পরে দেন, হুজুর আর কিছু কি পারেন না, সন্দেশ পরে দেন, কে কি হয়েছে, বলে চেকার আব্বা তো ভালো হয় না, জোরে কন্যা উজুবিল্লাহ। আগেই বানা দিল কি ওর নাম কি, সালার নাম কি চেকা রাখছে। আমার ভাই জানেন না, কোন দিকে নেবেন না, যেহেতু অল্প সময় আমার টাইমটা বেঁধে দেওয়া হয়েছে, আমি শুধু আমাদের নিয়ে কথাগুলো বলছি। সিমলার মানুষ যদি আল্লাহু আকবার বলে কয়টা লাভ? দুইটা বলেছি। 1 নাম্বার, আল্লাহ ধীরে ধীরে আপনার ব্যবসা বড় করে দেবে, সম্মান বড় করে দেবে, রিজিক বড় করে দেবে। দেখবেন সন্তান ছেলেমেয়ের অসুখ আল্লাহ এমনি এমনি ভালো করে দিচ্ছে, তার মানে বড় করে দিবে। 2 নাম্বার, শয়তান ভয় খাবে। মসজিদ থেকে যখন আযান দেয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমাদের ইমাম বলেছেন, যখন আযান দেয় দেখবেন আশেপাশে কুকুরগুলো ঘেউ ঘেউ করে না ভাই? একটু মিলা দেখেন, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে বলেছে কুকুর কেন ঘেউ ঘেউ করে। এক একটা কুকুরের সাথে 12 থেকে 16টা শয়তান সব সময় থাকে। কয়টা থাকে? তার মানে আল্লাহু আকবার যখন বলে শয়তানের গায়ে আগুন ধরে যায়। ওই কুকুর ঘেউ ঘেউ করে না, কুকুরের সাথে যে সাথে থাকে ও তখন কি করে? ঘেউ ঘেউ করে। তার মানে কুকুর গুলো ঘেউ ঘেউ শুরু করে দেয় আল্লাহর নাম যখন শোনে। বাড়ির সখিনার মা, সরিনার মা, রহিমার মা, আপনি চিন্তা ভাবনা করে দেখবেন, আমল না করার কারণে, সুন্নতি লিবাস না থাকার কারণে, সুন্নতের পরিবেশ না থাকার কারণে চিন্তা করে দেখবেন ধীরে ধীরে আপনার বাড়িওয়ালার মাথার পর শয়তান এসে বসে পড়েছে। মাঝে মাঝে আপনিও ধমক দেন, সেও আপনাকে। কথা ঠিক না ব্যাঠিক? চাচা এখন কি ঘুম পাচ্ছেন রে বাবু? ঘুমাচ্ছেন? চাচা গুলো ঠিক, কথা ঠিক না ব্যাঠিক? আবার ভাই আমার বন্ধুরে কোন দিকে বাজানো খেয়াল নাই, কথাটা দেখেন মিলাই দিবে। আমাদের ইমাম আবু হানিফার যে কথাটা আপনাদের বলতেছিলাম, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যে রাস্তায় হেঁটে যেতেন, হুজুর জানে, আলী সাহেব অনেক জানে, যে রাস্তায় ওমর হেঁটে যেতেন জান্নাতে যাবে 2 নাম্বার খলিফা, উনি বলেছে ওমর যে রাস্তায় হেঁটে যেতেন একটানা 40 দিন পর্যন্ত শয়তান পার পারাই দেয় না। কয়দিন? 40। আইডিয়া গেছে, শয়তান যায় নাই। ওমরকে বলছিল, ওমর একটু বলো তো, নবীর সাহাবী তো অনেক আছে, আবু বকর আছে, ওসমান আলী আছে, হামজালা আছে, যায়েদ আছে, সাবির আছে, কত সুনামধন্য সাহাবী আছে, যারা হাইটে গেলে একদিনও শয়তান বন্ধ করে নাই, আর ওমর হাইটে গেলে কয়দিন যায় নাই? ওমর একটু বলো তো, পৃথিবীতে দুনিয়ায় তুমি কি আমল করো? খলিফাতুল মুসলিমিন ওমর ওই দিন বলেছিলেন, আমি একটা আমল করি, যে আমলের কারণে আমাকে দেখে শয়তান মনে করে ভয় খায়।